নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দান এবং হামলার অভিযোগ নন্দীগ্রাম থানাতে। এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। আজকে থানাতে অভিযোগ করলেন, কী কারণে অভিযোগ করলেন? আমি প্রভাস ভূঁইয়া, আমদাবাদ গ্রামের অধিবাসী হইতেছি, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের। আমি তমলুক ল্যান্ড ডেভেলপমেন্টের নির্বাচনী ক্যান্ডিডেট, নির্বাচনী লড়াই করছি নির্বাচনে। সেই জায়গায় আমি আমার কাছাকাছি টাকাপুরা বাজারে আমি সহ আরও আমার কয়েকজন সতীর্থ নিয়ে টাকাপুরা বাজারে নির্বাচনী প্রচারের কাজ করছিলাম। ফ্ল্যাগ ফেস্টুন টাঙানো হচ্ছিল। সেই জায়গায় বিজেপির আশ্রিত এক দুষ্কৃতী শতদ্রু প্রামাণিক, পিতা প্রবোধ সহ আরও কয়েকজন আমার প্রচারে বাধা দেয়। তাতে তর্ক বিতর্ক হয়। তারপরে ওই শতদ্রু প্রামাণিক সহ আরও কয়েকজন ব্যক্তি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে মারধর করে, প্রাণ নাশের হুমকি দেয়। এবং সেই জায়গা থেকে আমি আমার নিরাপত্তা অভাববোধের জন্য আমি আজকে নন্দীগ্রাম থানায় এসেছি। এই যে আপনার উপর হামলা, এটা কি নির্বাচন ভিত্তিতে না অন্য কিছু কারণ? নির্বাচন ভিত্তিতে। আমি ঘাট ডেভেলপমেন্টের নির্বাচনী প্রার্থী। আমি প্রচার করতে গিয়েছিলাম বাজারে, মানুষকে বোঝাতে গিয়েছিলাম যাতে আমাকে ভোটটা দেয়। তাতেই ওরা ওই শতদ্রু প্রামাণিক সহ তার সতীর্থ কিছুজন ব্যক্তি এই নির্বাচনী প্রচারে বাধা দেয়। যখন ফ্লেক্স টাঙাতে গিয়েছিল এই ভোটকে কেন্দ্র করে, সেই সময় প্রভাস ভূঁইয়া কিছু লোকজন নিয়ে এসে তাদেরকে মারধর করে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, নন্দীগ্রাম থানার আইসি প্রভাস ভূঁইয়াকে দিয়ে আমাদের যে মার খেয়েছে সেই শতদ্রুর বিরুদ্ধে কেসটা করেছে। তৃণমূল আজকের পায়ের নিচে মাটি নেই। ওই বুথে 300 ভোটে তৃণমূল হেরে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রাম থানার আইসি আমদাবাদে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং অশান্তির মধ্য দিয়ে এই ল্যান্ড ব্যাংকের ভোটটা জিতে নিতে চাইছে। এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস এবং আইসির চক্রান্ত।